সবাইকে বিজ্ঞান দিশা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমরা এবিটিএ কোশ্চেন পেপারের এমসিকিউ এবং এসিকিউগুলো সলভ করছি। তোমাদের 7 নম্বর কোশ্চেন পেপার পর্যন্ত আমরা সলভ করে দিয়েছি। আজকে যেটা করব 8 নম্বর কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো সলভ করব, মানে এমসিকিউ আর এসিকিউগুলো। তোমরা 7 নম্বর কোশ্চেন পেপার পর্যন্ত আশা করি করে নিয়েছো। যদি না করে থাকো, যদি তোমাদের অসুবিধা থাকে ওইগুলো, তাহলে আমাদের ভিডিও দেওয়া আছে, দেখে সলভ করে নেবে। তো আজকে 8 নম্বর কোশ্চেন পেপারের এমসিকিউ প্রথমে সলভ করব। তো এমসিকিউর ফার্স্ট যে কোশ্চেন আছে সেখানে দেওয়া আছে একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা E= দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার এই তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তল YZ তল, এবং সেই তলের ক্ষেত্রফল দেওয়া আছে 200 সেমি স্কোয়ার। তো এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তোমাকে নির্ণয় করতে হবে। তো সাধারণত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করার সূত্র হচ্ছে E.S, phi = E.S। এবার দেখো এখানে তো দুটোই ভেক্টর ফর্মে আছে, ডট প্রোডাক্ট যেহেতু করতে হবে, আর ইটা তো ভেক্টর ফর্মে দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলটা ভেক্টর ফর্মে দেওয়া নেই। এবার ক্ষেত্রফল তো ভেক্টর রাশি, তো তার যে অভিমুখটা হয় ক্ষেত্রফল যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব অভিমুখে। তো দেখো YZ যদি তল হয়, এর লম্ব অভিমুখ হচ্ছে X, ঠিক আছে। তো তাহলে ক্ষেত্রফলের যে ভেক্টর ফর্ম হচ্ছে তাহলে 200, তার অভিমুখ যেহেতু X অক্ষ বরাবর, তার জন্য i ক্যাপ 200 i ক্যাপ। তো এবার আমরা যদি ডট প্রোডাক্ট করি 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট 200 i ক্যাপ, যদি করো i.i 1 হয় তাহলে 200 × 5 1000, আর বাকিগুলা করলে কি হয়ে যাবে, বাকিগুলা 0 হয়ে যাবে। তাহলে আমার তড়িৎ ফ্লাক্স হচ্ছে কত, 1000 একক। অপশান হচ্ছে গিয়ে লাস্ট অপশান মনে হয়, না অপশান হচ্ছে সি। এবার দেখো 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B এর মাত্রা নির্ণয় করতে বলেছে। B এর মাত্রা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এইটা আমি এইরকম একটা সমীকরণ, আধানের উপরে যে প্রযুক্ত বল, আধানের উপরে প্রযুক্ত বলের ফর্মুলা কি ছিল, F = QBV, এই ফর্মুলা থেকে আমি B এর মাত্রাটা নির্ণয় করব। তাহলে দেখো এখান থেকে B সমান কী পাবো, B সমান পাবো F/Q × V। আচ্ছা, এবার F এর মাত্রা আমরা জানি কি, mL/T⁻², আর কিউর যে মাত্রা হয় IT হয়, Q = IT হয়। আইটাও তো তোমার মূল একক I আর T, আর V হচ্ছে বেগ, মানে L⁻⁻1, L⁻⁻1। তো এখান থেকে তুমি যদি করো এই L কেটে যাবে, তাহলে শুধু থাকছে M, L থাকছে না। তাহলে টির ব্যাপারটা হচ্ছে এটি কেটে যাচ্ছে, এটি কেটে যাচ্ছে, শুধু থাকছে T⁻², আর হচ্ছে I ইনভার্স। তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B এর মাত্রা হচ্ছে M⁻², I⁻⁻1। অপশান হচ্ছে গিয়ে তোমার, অপশান হচ্ছে লাস্ট ডি অপশান। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, 3 নম্বর কোশ্চেন একটা চিত্র দেওয়া আছে। তো এইগুলো সব 2 ভোল্ট করে, এগুলো সব 2 ভোল্ট, আর রোধগুলো হচ্ছে 5 ওহম করে, 5 ওহম করে। আমাকে নির্ণয় করতে হবে ও বিন্দুতে বিভব কত। তো এইখানে কারশফের প্রবাহ মাত্রার যে সূত্রটা আছে সেটা লাগাবো। তো এই যে ও বিন্দুতে মোট প্রবাহ মাত্রা কিন্তু 0 হবে, বা বলতে পারি যদি আমি এখান দিয়ে প্রবাহ মাত্রা যদি I প্রবাহ মাত্রা যদি এই ও বিন্দুতে আসে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে I1 আর I2, ঠিক আছে। যদি কারশফের প্রবাহ মাত্রার সূত্র লাগাই তাহলে কী হবে, I = I1 + I2, ঠিক আছে। এটা হচ্ছে কারশফের সূত্র, I = I1 + I2। এবার দেখো I সমান জানি V/R। দেখো আমি ধরে নিলাম ও বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে V, ধরে নিলাম ও বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে V। তাহলে দেখো এই যে আইটা, মানে
প্রথম যে 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহমাত্রা আই হবে তাহলে কি বিভব প্রভেদ বাই রোধ। এখানে বিভব প্রভেদ কত হবে, এটা 2 ভোল্ট, এটা হচ্ছে ভি, তাহলে 2 - v/5। তো এখানে হচ্ছে 2 - v/5 ইকুয়ালস টু I1টা দেখো, I1টা তাহলে হবে v-2 হবে, কারণ আমি এটাকে উচ্চ বিভব ধরছি কেন, কারণ হচ্ছে প্রবাহমাত্রার অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর, তাই জন্য এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, আর এর ক্ষেত্রে এটা হবে উচ্চ বিভব, এটা হবে নিম্ন বিভব, তাহলে এটা হবে v-2/5 প্লাস v-2, এটার ক্ষেত্রেও একই 5, তাহলে 2 - v ইকুয়ালস টু তো কত হচ্ছে 2 × v-2, মানে এটা যদি করা হয় 2b - কত 4, ওকে। তাহলে এদিকে যদি নিয়ে যাই তাহলে হবে 3b ইকুয়ালস টু কত হচ্ছে 6, এখান থেকে v ইকুয়ালস টু হবে 6/3 সমান হচ্ছে 2 ভোল্ট। তাহলে ও বিন্দুতে আমার বিভব কত আসছে, ও বিন্দুতে বিভব আসছে 2 ভোল্ট। অপশান হচ্ছে গিয়ে এই অপশান। নম্বর কোশ্চেনে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 নম্বর কোশ্চেন বলেছে একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ I = 3 sin ωt, I = 3 sin ωt প্লাস 4 cos ωt, ঠিক আছে। আমাকে বার করতে হবে RMS মান নির্ণয় করো, RMS মান, IRMS বার করতে হবে। IRMS ইকুয়ালস টু আমরা জানি I0/√2। দেখো এইখানে এই ফর্মে যদি দেওয়া থাকে আইয়ের মান, তাহলে I0 হবে √, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হবে 5, তাহলে IRMS পাবে কত 5/√2, ওকে। 4 নম্বর যে কোশ্চেনটা তার অ্যান্সার হচ্ছে 5/√2, লাস্ট অপশান ডি। এবার চলে যাব 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন কী বলেছে, 5 নম্বর কোশ্চেন বলেছে এল ও আর দ্বারা যথাক্রমে যদি আবেশক ও রোধ প্রকাশ করে তাহলে L/R এর মাত্রা, L/R এর মাত্রা, তো এইটা আগেও করানো হয়েছে, আগের পেপারগুলাই আছে। L/R এর মাত্রা কার সঙ্গে সমান হয়, L/R এর মাত্রা সময়ের মাত্রার সঙ্গে সমান হয়, সময়ের মাত্রার সঙ্গে সমান হয়, ঠিক আছে। L/R এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রা। অপশানটা হবে গিয়ে, অপশানটা হবে বি, অপশানটা বি। এরপরে যেটা কোশ্চেন আছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, সাইক্লোট্রন দ্বারা ত্বরান্বিত করা যায় না। সাধারণত সাইক্লোট্রন যে যন্ত্রটা আছে, ওই সাইক্লোট্রন যন্ত্র দিয়ে যে সমস্ত আধান, মানে যে সমস্ত কণাগুলো আধান বিশিষ্ট, ওই আধানগুলোকে আমি ত্বরান্বিত করতে পারবো। তো নিউট্রন হচ্ছে আধানবিহীন কণা, এখানে তাহলে নিউট্রনকে সাইক্লোট্রন দ্বারা ত্বরান্বিত করতে পারবে না। অপশান হবে তাহলে বি। তাহলে তোমার 6-এর দাগে অ্যান্সারটা হচ্ছে বি অপশান, নিউট্রন। এবার হবে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলেছে একটি পর্দা থেকে সপ্রভ বস্তুর দূরত্ব হচ্ছে ডি, মানে এইটা যদি 6 দাগে দেখো, এইটা হচ্ছে উৎস এস, ঠিক আছে, আর এইখানে একটা পর্দা আছে, ঠিক আছে। এই পর্দার মধ্যবর্তী দূরত্ব দিয়েছে কত, এই পর্দার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ডি, ঠিক আছে। এবার বলেছে এর মাঝে একটা লেন্স রাখা হয়েছে, মাঝে একটা লেন্স রাখা হয়েছে, ওই লেন্স পর্দার উপর প্রতিবিম্ব তৈরি করতে পারবে। একটা লেন্স রেখেছি, এই লেন্স পর্দার উপর প্রতিবিম্ব, মানে সব প্রতিবিম্ব গঠন করতে হবে, পর্দার উপর প্রতিবিম্ব গঠন করতে পারবে কখন, মানে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কত হলে, লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কত হলে ওই লেন্সটা পর্দার উপরে প্রতিবিম্ব গঠন করতে পারবে। তো এক্ষেত্রে আমরা জানি যদি ডি ইকুয়ালস টু, এই যে বস্তু উৎস আর পর্দার মধ্যবর্তী দূরত্ব যে ডিটা যদি 4f, মানে ফোকাস দৈর্ঘ্যের, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সমান হয়, তাহলে লেন্সটি পর্দার উপর একটা সদ্বিম্ব গঠন করতে পারে, ডি ইকুয়ালস টু 4f। তো এখান থেকে আমি এফ ইকুয়ালস টু পেয়ে যাবো কত, এফ ইকুয়ালস টু পেয়ে যাবো d/4, ঠিক আছে, এফ ইকুয়ালস টু d/4। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি d/4 হয়, তাহলে ওই লেন্সটি পর্দার উপরে একটা সদ্বিম্ব গঠন করতে পারবে। অপশান হচ্ছে গিয়ে এ, ঠিক আছে। V2 হলো এ। এবার চলে আসি V3।
8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে কোনো ট্রানজিস্টারের বিটা দেওয়া আছে 100, বিটা দেওয়া আছে 100, তাহলে আমাকে নির্ণয় করতে হবে কত, আলফা বার করতে হবে। তো এর ফর্মুলাটা হয় এরকম, 1/α ইকুয়ালস টু 1/β প্লাস 1, ঠিক আছে। তো যদি আলফা নির্ণয় করতে হয় তো তুমি এরকম যদি করো, তাহলে বসিয়ে দাও 1/100 প্লাস 1, তাহলে হচ্ছে 0.01 প্লাস 1, তাহলে হবে 1.01, ঠিক আছে। এবার যদি আলফা যদি উল্টে দাও তাহলে 1/1.01 হবে, অ্যান্সারটা 0.99, অ্যান্সারটা 0.99 এ। এবার চলে আসবো 9 নম্বর কোশ্চেনে। এই 9 নম্বর কোশ্চেনটা বলেছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি তার তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয় তা কত। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে মোট শক্তি থাকে সেইটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমান ভাগে বণ্টিত হয়। অর্থাৎ তাহলে আমি এখানে যে উত্তরটা হবে 1:1, তড়িৎ ক্ষেত্রে যতটা শক্তি বণ্টিত হয় আর চৌম্বক ক্ষেত্রেও ঠিক ততটা পরিমাণ শক্তি বণ্টিত হয়, অর্ধেক অর্ধেক করে বণ্টিত হয়ে যায়। তো এখানে অপশানটা হবে তাহলে 1:1, আইএক্সের এর দাগে 1:1। এবার চলে আসবো 10-এর দাগে। 10-এর দাগে কোশ্চেনটা বলেছে পিএন সংযোগ ডায়োডে প্রযুক্ত কম্পাঙ্ক দিয়েছে 50 হার্জ, তাহলে অর্ধ তরঙ্গ বিবর্ধন ও পূর্ণ তরঙ্গ বিবর্ধন পদ্ধতিতে উৎপন্ন কম্পাঙ্ক কত হবে। তাহলে একটা পিএন সংযোগ ডায়োড দিয়ে কী তৈরি করা হয়েছে, একটা অর্ধ তরঙ্গ একমুখী কারক, তার আউটপুটটা আমি একটু আঁকি, অর্ধ তরঙ্গ একমুখী কারক, তাতে কি হয় অর্ধেক অর্ধেক পাওয়া যায় তরঙ্গ একমুখী কারক, আর একটা হচ্ছে গিয়ে পূর্ণ তরঙ্গ একমুখী কারক, এইরকম পুরো পাওয়া যাচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক, অর্ধ তরঙ্গ একমুখী কারক, আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এবার যদি 50 হার্জ বলেছে, মানে পরিবর্তী উৎসটা তার কম্পাঙ্ক বলেছে 50 হার্জ যদি হয়, তাহলে এখান থেকে যে এটা পাওয়া যাবে, আউটপুট যেটা পাওয়া যাবে তার কম্পাঙ্ক কত হবে। এবার দেখো, কম্পাঙ্ক বলতে 1 সেকেন্ডে কতবার পূর্ণচক্র, কম্পাঙ্ক বলতে 1 সেকেন্ডে কত সংখ্যক পূর্ণচক্র তৈরি হয় সেটা দেখতে হবে। তো পূর্ণচক্র কীরকম, এখানে আউটপুটের যে পূর্ণচক্র এরকম হবে যে তার মানটা 0 থেকে শুরু হলো, ম্যাক্সিমাম হলো, দিয়ে আবার 0 হবে, আবার 0 থেকে শুরু করে দুবার হবে। তো দেখো এখানে এটা একটা অর্ধচক্র, এটা একটা অর্ধচক্র, এই দুটা মিলে হচ্ছে তোমার পূর্ণচক্র। আর এই একটা পূর্ণচক্রের জন্য সময় নিয়ে নিচ্ছে কিন্তু কত সময় নিয়ে নিচ্ছে, মানে এমনি যদি ইনপুটের ক্ষেত্রে দেখো, ইনপুটের ক্ষেত্রে এইটা পুরোটা, মানে দুটার জন্য এসির মানে তোমার পরিবর্তী উৎসের দুটা পূর্ণচক্রের জন্য এর একটা পূর্ণচক্র পাচ্ছ, ঠিক আছে। দুটা পূর্ণচক্রের জন্য এটা কত পাচ্ছ, একটা তুমি পূর্ণচক্র পাচ্ছ। তো অর্থাৎ তাহলে 1 সেকেন্ডে যদি 50 হার্জ হয়, তাহলে এর নিশ্চয়ই কী হবে, তার অর্ধেক হয়ে যাবে, কারণ এর দুটা হলে এর কত হয়, একটা হয়, ঠিক আছে। তো তার জন্য এর কম্পাঙ্ক হবে কত, 25 হার্জ। আর এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে তুমি কটা পূর্ণ কম্পাঙ্ক পাচ্ছ, একটার ক্ষেত্রে তুমি যদি একটা ক্ষেত্রে বলো, একটার ক্ষেত্রে একটাই পাচ্ছি, এইটা দেখো, এইটা পূর্ণ কম্পাঙ্কের জন্য, মানে এটা পূর্ণচক্রের জন্য এও একটা পূর্ণচক্র, ঠিক আছে। একটার জন্য একটা যদি পূর্ণচক্র হয়, তাহলে এর হার্জ কত, 1 সেকেন্ডে 50টা পূর্ণচক্র হচ্ছে, তাহলে এখানে কত হবে, 1 সেকেন্ডে সেই 50টা পাবো, মানে এর তাহলে হবে কত, 50 হার্জ, ঠিক আছে।
তাহলে অর্ধমুখী কারকের যে আউটপুটটা পাচ্ছি ওই আউটপুটের কম্পাঙ্ক তাহলে কত হচ্ছে 25 হার্জ, আর পূর্ণ তরঙ্গ যে একমুখী কারক তার ক্ষেত্রে যে আউটপুটটা পাচ্ছি তার হার্জ মানে তার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। অপশান হচ্ছে ফার্স্ট হচ্ছে এর দাগে 25 হার্জ আর 50 হার্জ এ। এবার চলে আসবো 10 নম্বর কোশ্চেন, না 11 নম্বর কোশ্চেন, এটা হলো 10 নম্বর। 11 নম্বর কোশ্চেন বলেছে কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উল্লম্ব প্রাবল্য যদি সমান হয় তাহলে ওই স্থানের বিনতি কোণ কত হয়। দেখো ট্যান থিটা মানে থিটাটা হচ্ছে বিনতি কোণ, ট্যান থিটা ইকুয়ালস টু বিভি বাই বিএইচ হয়, মানে উল্লম্ব উপাংশ বাই অনুভূমিক উপাংশ হয়। এবার বলছে এই দুটো সমান বলে দিয়েছে, বিভি যা বিএইচ তা, তাহলে এটা তাহলে 1 হয়ে যাবে। আর 1 কখন হয়, থিটা সমান যদি 45 ডিগ্রি হয়। অপশান হচ্ছে ডি। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, এই 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে একটা অ্যালুমিনিয়াম কেন্দ্রকের ব্যাসার্ধ দিয়েছে 3.6 ফার্মি হলে আর একটা কেন্দ্রক দিয়েছে তার ব্যাসার্ধ কত হবে। তো সাধারণত ব্যাসার্ধ মানে পরমাণুর যে বা নিউক্লিয়াস, পরমাণুর যে নিউক্লিয়াস তার ব্যাসার্ধটা নির্ভর করে ওই পরমাণুর ভর সংখ্যার উপরে। কীরকম নির্ভর করে, তো আর প্রপোর্শনালস টু কী হয়, a টু দি পাওয়ার 1/3 হয়। এটা কেন্দ্রকের ব্যাসার্ধ ভর সংখ্যার 1/3 সমানুপাতিক, তাই তো। আর প্রপোর্শনালস টু a টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আমি যদি লিখতে পারি R1/R2 সমান হবে A1/A2 হোল টু দি পাওয়ার 1/3। তো দুটা কী কী কেন্দ্রক দেওয়া আছে, প্রথম দেওয়া আছে অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম 27, আর একটা দেওয়া আছে 52 125। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ কত দেওয়া আছে, এর ব্যাসার্ধ দেওয়া আছে 3.6 ফার্মি, মানে R1 দেওয়া আছে কত 3.6 ফার্মি। ঠিক আছে, আমাকে বার করতে হবে R2 বার করতে হবে। এখানে যদি বসিয়ে দিই তাহলে R2/R1 সমান হচ্ছে A1/A2 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে R2 ইকুয়ালস টু হচ্ছে A1/A2, A1 এর মানটা বসিয়ে যদি A1 না এটা A2 হবে, A2/A1, A2 কত দেওয়া আছে 125 বাই হচ্ছে 27 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু R1। তাহলে হোল টু দি পাওয়ার 1/3 মানে 125 হবে, 5/3 ইন্টু R1 দেওয়া আছে কত 3.6, তাহলে 1.2, তাহলে 6 ফার্মি। 6 ফার্মি হচ্ছে অপশান হচ্ছে সি, অপশান হচ্ছে সি। 13 নম্বর কোশ্চেন, একটি পিএন সংযোগ যখন বিপরীত বায়াসে থাকে তখন কি ঘটে। অপশানগুলো দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে বিভব প্রাচীর উচ্চতা হ্রাস পায়, এটা তো ভুল, বিভব প্রাচীর উচ্চতা বৃদ্ধি পায়। নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায়, এটা ঠিক, নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায়। তাও আর একগুলো পড়ে আছে, কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি পাওয়া যায় কার জন্য, সংখ্যালঘু বাহকের জন্য আমরা তড়িৎ প্রবাহ পাই, আর কোনোটি নয়। তাহলে আর অপশানটা হবে তাহলে বি, 13 দাগে অপশানটা হবে বি, নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায়। 13 দাগে অপশান হচ্ছে বি। লাস্ট কোশ্চেন, লাস্ট এমসিকিউ XIV, সেটা বলেছে কোন কম্পাঙ্কের তরঙ্গকে আকাশ তরঙ্গের মাধ্যমে দিগন্তের বাইরে সম্প্রচার করা সম্ভব হয়। এটা হচ্ছে অপশান 4টা দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে 10 মেগাহার্জ, 10 মেগাহার্জ এই তরঙ্গটাকে বাইরে সম্প্রচার করা সম্ভব হয়। এমসিকিউ মোটামুটি শেষ হলো। এরপরে যেটা আসছে SAQ, 4 নম্বরের SAQ আসছে। তার ফার্স্ট যে কোশ্চেন আছে 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে একটা তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর দশা পার্থক্য কত। এবার তরঙ্গমুখ আমরা জানি এমন একটা তল বা এমন একটা সরল রেখা যার উপরে যতগুলো বিন্দু থাকে প্রত্যেকটি সমদশা সম্পন্ন হয়। তো এক্ষেত্রে তাহলে দুটো বিন্দু দশা পার্থক্য কত হবে, দুটি বিন্দুর দশা পার্থক্য হবে 0, দুটি বিন্দুর দশা পার্থক্য 0 হবে। 2 নম্বর বলেছে কিউ গুণক কি, কিউ গুণক, কিউ গুণকটা হলো এটা এলসিআর বর্তনীর কিউ গুণক বলেছে। তা এলসিআর বর্তনীর কিউ গুণক হয় অনুনাদি কম্পাঙ্ক বাই পটিপ্রস্থ।
অর্থাৎ উন্নতি কম্পাঙ্ক এবং পটিপ্রস্থের অনুনাদকে বলা হয় এলসিআর বর্তনের কিউ গুণক ওমেগা 0/del ওমেগা। আবার ডেল ওমেগা, এই ডেল ওমেগার মান হয় পটিপ্রস্থর মান হয় R/L, আর ওমেগা 0 মান হয় 1/√LC। ঠিক আছে, এটা যদি বসাও তুমি তাহলে এটা L/R হয়ে যাবে। ডেল ওমেগাটা L/R হলো ইন্টু 1/√LC। তো এটা যদি ভিতরে ঢুকিয়ে দাও তাহলে 1/R√L/C, 1/R√L/C, এটা হচ্ছে কিউ গুণক। এখানে 1 নম্বর যেহেতু কোশ্চেন বলেছে, তাহলে তুমি বলে দেবে যে অনুনাদি কম্পাঙ্ক এবং পটিপ্রস্থের অনুপাতকে বলা হয় কিউ গুণক। এবারে এর অথবাটা দিয়েছে, খুব ভালো কোশ্চেন। 2 নম্বরের অথবাটা, কোনো স্থান দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রনের বিচ্যুতি হলো না, এক্ষেত্রে কি আমি নিশ্চিত বলতে পারি সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই? তো কথা হচ্ছে চৌম্বক ক্ষেত্র কী করে? আধানগুলোকে বিক্ষিপ্ত করে, কিন্তু যদি আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যায়, এটা যদি চৌম্বক ক্ষেত্র, আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যায় তখন কিন্তু চৌম্বক ক্ষেত্র আধানের উপরে কোনো বল প্রয়োগ করবে না, অর্থাৎ আধানের কোনো বিক্ষেপ ঘটবে না। অর্থাৎ আমি বলতে পারবো না যদি আধানটা যদি বিক্ষিপ্ত না হয় তাহলে ওই স্থানে চৌম্বক ক্ষেত্র থাকবে না। চৌম্বক ক্ষেত্র থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। 2-এর অথবার অ্যান্সার হবে চৌম্বক ক্ষেত্র থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এবারে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরটা বলছে 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর পর প্রবাহের অভিমুখ উল্টে যায়? তো 50 হার্জ মানে 1 সেকেন্ডে 50টা পূর্ণচক্র হয়, আর আমরা জানি প্রতিটি পূর্ণচক্রে একবার করে অভিমুখ পরিবর্তন হয়। প্রতিটি পূর্ণচক্রে একবার অভিমুখ পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কবার অভিমুখ পরিবর্তন হবে? তাহলে 1 সেকেন্ডে 50 বার, 1 সেকেন্ডে 50 বার অভিমুখ পরিবর্তন হবে। ওকে, তাহলে একবার অভিমুখ পরিবর্তনের জন্য সময় লাগবে, একবার অভিমুখ পরিবর্তনে সময় লাগবে 1/50 মানে 0.02 সেকেন্ড। তাহলে অভিমুখ পরিবর্তনের সময় লাগবে 0.02 সেকেন্ড। এরপরে নেক্সট দেখো আইভি বলেছে চৌম্বক মেরু শক্তির একক লেখো। চৌম্বক মেরু শক্তির একক, তাহলে একক এম দিয়ে একে ডিনোট করা হয়। তো এটা কিভাবে বার করব? তো আমরা জানি চৌম্বক ভ্রামক দুভাবে বার করতে পারি। একবার প্রবাহ মাত্রা দিয়ে, সেই চৌম্বক ভ্রামকের একক কী হয়? I/A হয়, মান I/A হয়। আর যদি মেরু শক্তি দিয়ে লেখো তাহলে AM/L হয়। ঠিক আছে, এবার তো আইয়ের একক কী? আইয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু ক্ষেত্রফল একক কী? মিটার স্কোয়ার। আর এখানে M/L এরকম মিটার, একটা মিটার কেটে যাবে, তাহলে এম এর একক পাবো কি? অ্যাম্পিয়ার ইন্টু মিটার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তো 8 নম্বর কোশ্চেন পেপারের MCQ আর SAQগুলো শেষ হলো। এবার তোমরা নিজেরা ভালো করে প্র্যাকটিস করো, আর যদি পারো এর পরের যে চ্যাপ্টার আছে, পরের যে কোশ্চেন পেপার আছে ওইগুলোও সলভ করবে। তো আমি পরের ভিডিওতে 9 নম্বর যে কোশ্চেন পেপারটা আছে ওই 9 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করব। আজকে এই পর্যন্ত।